দর্শক ২০২৫ আইপিএল নিলামের বাক্সে বাংলাদেশি প্লেয়ারের নাম নিয়ে করেছে গোলমাল। বাংলাদেশি প্লেয়ারের নামগুলো সবগুলো উলটপালট করে ফেলেছে। আইপিএল এবার বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে করেছে ছেলেখেলা। হ্যাঁ দর্শক, ২০২৫ আইপিএল নিলামের জন্য বাংলাদেশ থেকে মোট ১২ জন প্লেয়ারের নাম দেওয়া হয়। তবে দর্শক, বাংলাদেশের থেকে শুধুমাত্র ২ জন প্লেয়ারের নাম আসে আইপিএল এর নিলামে। বাকি ১০ জনের নাম অন্তর্ভুক্ত ছিল না আইপিএল নিলামের বাক্সের মধ্যে। আইপিএল নিলাম শুরু হওয়ার আগেই এই ১০ জনকে ছাঁটাই করে বিসিসিআই। দর্শক, প্রতি বছরের মতো এই বছর অবহেলিত হয়েছে প্রত্যেক বাংলাদেশি প্লেয়ার। ২০২৫ আইপিএল মেগা নিলাম ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রথম দিন কারি কারি টাকা নিয়ে ফ্রাঞ্চাইজিগুলো বসেছিল। তবে প্রথম দিনের সকল ফ্রাঞ্চাইজির কাছে বিপুল পরিমাণ অর্থ থাকলেও কোনো বাংলাদেশিদের নাম ওঠেনি। এরপর দ্বিতীয় দিনের একদম শেষ পর্যায়ে অর্থাৎ সন্ধ্যাবেলা ১৮২ নম্বর সিরিয়ালে নাম ওঠে মুস্তাফিজুর রহমানের। যে সময়ে সকল ফ্রাঞ্চাইজিগুলোর অনেক অর্থ শেষ হয়ে গেছে, তখন মুস্তাফিজের বেস্ট প্রাইস ছিল ২ কোটি রুপি। দর্শক, ১৮২ নম্বর সিরিয়ালে একটি দল ২ কোটি দিয়ে প্লেয়ার কেনা অনেকাংশে অসম্ভব, কেননা প্রত্যেক ফ্রাঞ্চাইজির ওই মুহূর্তে অর্থ অনেক লো কোয়ালিটির, কারণ তারা গতকাল থেকে প্লেয়ার কিনতে ব্যস্ত। প্রথম দিনে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো একটা প্লেয়ারের পেছনে খরচ করছে ১০-২০ কোটি রুপি, যার কারণে তাদের অর্থের জুলিটি আস্তে আস্তে কমে আসে। ফলে দ্বিতীয় দিনে একদম লো কোয়ালিটির বাজেট নিয়ে বসে প্লেয়ার কিনতে, যেখানে বাংলাদেশি প্লেয়ার সহ আরো অনেক বাইরের দেশের প্লেয়াররা উপেক্ষিত হয়। দ্বিতীয় দিন কোনরূপভাবে ১০ কোটির উপরে যাচ্ছে না কোনো প্লেয়ারের দাম। তাই আইপিএল ফ্রাঞ্চাইজি বাংলাদেশি প্লেয়ারের নাম রেখেছে দ্বিতীয় দিনের শেষ পর্যায়ে। তবে দর্শক, এখানেও গড়েছে ঝামেলা। আইপিএল নিলাম বক্স থেকে যেই নামগুলো উত্তোলন করে ডাকা হয়, সেখানে ছিল বাংলাদেশি প্লেয়ার শুধু মুস্তাফিজ এবং রিশাদ হোসেনের নাম। সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ কিংবা নাহিদ রানা, এদের কারো নাম ছিল না ২০২৫ আইপিএল এর নিলামে। এদেরকে অনেক আগেই ছাঁটাই করে ফেলেছিল আইপিএল কর্তৃপক্ষ, যেটি তারা সরাসরি প্রকাশ করেনি। শুধুমাত্র মুস্তাফিজ এবং রিশাদ হোসেনের নামই আইপিএল নিলামের বাক্সের মধ্যে রেখেছিল, যদিও বা তাদের আইপিএল এর ডাক দিলে কেউই সাড়া দেয়নি। অর্থাৎ ২০২৫ আইপিএল নিলামে কোনো বাংলাদেশি প্লেয়ারের নাম নেই। দর্শক, মুস্তাফিজ, তাসকিনদের নাম যদি আইপিএল মেগা নিলামের প্রথম দিনে উঠত, তাহলে হয়তো অবশ্যই মুস্তাফিজ তাসকিনরা দল পেত। মুস্তাফিজের নামটি এমন একটা পর্যায়ে ডাকা হয়েছে যখন প্রায় দলের অর্থ শেষ। অন্যদিকে সাকিব তাসকিনদের আইপিএল নিলামে ডাকেওনি।